বগুড়ার ধুনটে পূর্বশত্রুতার জের ধরে ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা। আসসালামু আলাইকুম। এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিঙ্কি আক্তার। বগুড়া থেকে মোহাম্মদ মাসুদ ফারুকের বাবলুর পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বগুড়া জেলা ধুনট উপজেলা নিমগাছি ইউনিয়ন অন্তর্ভুক্ত পিরাপাট গ্রামের পিতা মৃত সুফাতুল্লাহ এর ছেলে মোহাম্মদ লাইব আলী এর তফসিলভুক্ত সম্পত্তি, যাহার মৌজা পিরাপাট, জয়সিং, জেল নম্বর 10 আর এসব খতিয়ান নম্বর 949/952, দাগ নম্বর 151/152। ধানি জমির পরিমাণ 12.5 জমিতে নির্মাণাধীন বাড়ি ও ভিটা জবরদখলের পায়তারা করে আসছে বলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিবাদীগণের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী পিতা মোহাম্মদ আহমদ প্রামাণিকের ছেলে মোহাম্মদ দুলাল প্রামাণিক 55, পিতা মোহাম্মদ আহমদ প্রামাণিকের ছেলে মোহাম্মদ শাকিল প্রামাণিক 26, মোহাম্মদ সোহান প্রামাণিক 20, সবিন প্রামাণিক 30, পিতা মৃত শুকুর প্রামাণিকের ছেলে মোহাম্মদ আবুল হোসেন 65, পিতা মোহাম্মদ আবুল হোসেনের ছেলে মোহাম্মদ আব্দুর রশিদ 45, মেয়ে মোসাম্মদ আলিফা খাতুন 40, পিতা মৃত আহমদ আলী এর ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমান 55, মোসাম্মদ আমিনা খাতুন 40, পিতা মৃত শুকুর প্রামাণিকের ছেলে মোহাম্মদ বাদশাহ মিয়া 40, মোহাম্মদ মানিক মিয়া 45, শাং পিরাপাট পিতা মৃত মোবারক আলী এর ছেলে মোহাম্মদ ইয়াসিন আলী 50, শাং নাংলু গণ একে অপরের সাথে যোগাযোগ করে হাতে বাঁশের লাঠি, কাঠের বাটাম, লোহার রড নিয়ে বাদীর বসতবাড়ির আঙিনায় এসে বাদী ও বাদীর পরিবারের সদস্যদের উপর এলোপাতাড়িভাবে মারপিট শুরু করে। এতে করে তাদের শরীরের বিভিন্ন স্থানে ছেলাফোলা কালো জখম হয়। বাদীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীদ্বয় বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী স্বামী মোহাম্মদ ইসমাইল হোসেনের স্ত্রী মোসাম্মদ রূপসী বেগম 45, স্বামী মৃত শামসুল হকের স্ত্রী মোসাম্মদ মেরিনা বেওয়া 50, পিতা মোহাম্মদ লাইব আলী এর ছেলে মোহাম্মদ নাইম 18 সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উপরোক্ত ঘটনায় এলাকাবাসী জানান, আমরা এই সহিংসতার তীব্র নিন্দা জানাই, সেই সাথে বিবাদীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ধুনট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কি জন্য কারণ দাম গাছের দাবি জায়গা দাবি টাকা তুলে খাচ্ছে, সেই টাকার দাবি করে জায়গা দখল দিবার চাই। আমার ভাইকে একলা পায় একবার আমার ভাই যাতে আমার সাথে সেই মারামারি ঘরের দেওয়ার বাড়ি ফেলায়, কি বলেন বাড়ি ফেলায় পাগল অন্যায় অত্যাচার করে বেঁচে আসতো। আপনারা প্রশাসনের কাছে আপনারা এই জন্য ন্যায় বিচার চাই সরকারের কাছে, প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। আমাকে চলতে আমি আছি সরকারের জায়গা, আমাকে চাই। আমি দীর্ঘদিন আমরা এই জায়গায় দীর্ঘদিন যাবৎ বাড়িঘর নির্মাণ করে আমরা এই জায়গায় বসবাস করে আসছি। তারপর মোহাম্মদ দোলাল গং তারা 51 জমির সত্ত্ব ধরে তারা আমার এখানে অবৈধভাবে জবরদস্তি করেছে এই জায়গায় দখল করার জন্য। আপনারা এর জন্য কি চান? আমি এর জন্য মাননীয় প্রশাসনের কাছে ন্যায় বিচার চাচ্ছি। আমরা খুব অসহায়। এই বিষয়ে আপনি কতটুকু জানেন মুরব্বী? আপনি কতটুকু জানেন এই বিষয়ে? সবই জানি, সব সত্য, সব সত্যটুকু পাগার আসলো লিজি কাংলা দিয়ে মাটি কেটে দিয়েছে। বাপের জমি যখন ওই রাস্তার ওই পাশে যখন রাস্তার একোয়ার হয়ে যায়, একোয়ার হওয়ার পরে আমার বাপেরে আমার যেটা আমার বাপের বুঝায় যে তোর সরবলগুলো এখন থাকবে কোথায়, তো এই জায়গাতে সে বাড়ি করে। আমার বাপ না শিখে গেছিল, না শিখে যাওয়ার পরে আমার বাপের ওরা জোর করে নিয়েছে আবুল হাসেন দোলা এই কয়েকজনে যায়। আমার বাবা, আমি বাচ্চা ছিলাম না, আমার বাপে জোর করে বাড়ি এখানে নিয়ে এসে তুলে দিয়েছে। তুলে দেওয়ার পরে এখন তারা কি করে? এখন তারা ওইকে একবারের জমি যে টাকা তুলে খাচ্ছে সেই টাকার দাবি করে
এই জায়গা তারা দখল করে খাইতে চায়, এই জায়গা থেকে অন্যায় অত্যাচারী করে। আমি প্রথমে এটি আমার বাপ নিয়েছিল আমাকে ঘর তুলে দিবার, ঘর নিয়েও এসেছিলাম, সে ঘর আবার ভেঙে লেগেছে এর থেকে এই অত্যাচারীর জ্বালাতে ফের সরে গেছি। যাওয়ার পর আমার ছোটো ভাই এসে বাড়ি করতে পারে, আমার বাপের সাথে গেলে এসে ঘর তুলে দিতেছে, সে ভাই ওকে জ্বালাইতেছে, অত্যন্ত জ্বালায় এ বাড়ি 2 বার ভাঙতে ওরা আসে অন্তর ভাঙে দেওয়ার পরে এরপরে এরপর মামলা মোকদ্দমায় গেছে। এখন আমরা সরকারের কাছে আশ্রয় চাই। সরকার আমার বাবা করা জোর করে নিয়েছে, আসছিল 672 দাগে স্বর্গের দগ্নমুড়ো, ওখানে একবার হওয়ার পরে আমার বাবা দোলা, হাসেন, আবুল 3 জনে ওরা ঘরের লাগা কাটাতে ঘর এখানে নিয়ে এসে তুলে দেয়। তুলে দেওয়ার পরে আমার বাবা তখন আমাকে নিয়ে আসে এই জায়গায়। নিয়ে আসার পরে বাবা 8 বছর বেঁচে গেছে। বাঁচার পরে তার আগে কিছু বলেনি, যে মাত্র বাপ মারা গেছে তারপর থেকে আমার সাথে এরা অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে। কি জ্বালায়? এই জমির জ্বালায়। ওরা বলে যে তোর বাপ ওখানে টাকা তুলে খাচ্ছে, অথচ আমার বাপ ওখানে টাকা তুলে খাচ্ছে 8 শতক। এই হুমকি দেয়। আমার থেকে 1/2 শতক জমি আজও বাড়িতে এলে খাতিছে, সে জমি আমাকে দেয়নি। আমার বাবার কাছে 1.5 শতক জমি আবুল বিক্রি করছে, সে জমি আজ পর্যন্ত আমার কাছে দখল দেয়নি। এখন না দেওয়ার সত্ত্বে আমার উপর অনেক অত্যাচার করতেছে। আমার এই পৈতৃক সম্পত্তিতে দীর্ঘ 20 বছর যাবৎ ঘর বাড়ি নির্মাণ করে আমি বসবাস করে আসছি। এর মধ্যে আমার কাছে আবুল প্রাবণিক আর নন্দের আমার দলাল প্রাবণিক, এরা আমাকে এখান থেকে উৎখাত করার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি অন্যান্য ভয় ভীতি দেখাচ্ছে এবং প্রাণ নাশকের ভয় দেখাচ্ছে।